আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো পুরাতন একটি সালোয়ার থেকে মাপ নিয়ে কিভাবে নতুন একটি সালোয়ার আপনি কাটিং করবেন, কিংবা আপনি এখানে পুরাতন সালোয়ার দিয়ে আপনি কিভাবে নতুনের একটি সালোয়ার আপনি সঠিক নিয়মে কাটিং করবেন। এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো। তাহলে এখানে প্রথম স্টেপে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি যে সালোয়ারটি দিয়ে একটি সালোয়ার আপনি তৈরি করবেন, ওই সালোয়ারটি অবশ্যই আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এই পার্টটা এখানে এইভাবে বিছাবেন। দেখুন এখানে এই পার্টটা আমি এখানে বিছালাম। এই যে এখানে আমি এখান থেকে ধরবো, আমার যেটা বেল আছে বেলটা বাদ দিয়ে, এখানে বেলটা আমার বাদ দিতে হবে 6 ইঞ্চির মতো। এখানে 6 ইঞ্চির মতো আমি বাদ দিয়ে নিলাম। 6 ইঞ্চি বাদ দিয়ে এখন এইখান থেকে আমার ঘেরটা বা লুজটা আপনি এখান থেকে ধরে এইভাবে টেনে দেখবেন যে কতটুকু আপনার কাপড়টা লুজটা আপনার টিকে। তো সেই লুজটা আপনি এখান থেকে নিয়ে নেবেন সেলাই মার্জিন সহ। তো এখানে যেহেতু আমি এখানে সাইড দিয়ে দেখুন হাফ ইঞ্চির মতো কিন্তু সেলাই বা 1 ইঞ্চির মতো সেলাই কিন্তু দিয়েছি। তো সেক্ষেত্রে এখানে যতটুকু আসবে তার থেকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাইরে আপনি এখানে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর দেখুন এই সোজাসুজি আপনাকে কিন্তু চিহ্নটা দিয়ে নিতে হবে। আর এখানে যদি আপনি এটা মাপটা দেখতে চান যে এখানে আমার হাইটটা কতটুকু আছে, আপনি এখান থেকে ধরে দেখে নেবেন। দেখুন এটা 13.5 ইঞ্চি আছে, আপনার এখানে যতটুকু লাগবে 13.5 14 সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেখুন এখানে আমার অ্যাকুরেট মাপটাই কিন্তু আছে। আর এখানে সেলাই মার্জিন যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমাকে এখানে 14 ইঞ্চি করে নিতে হবে এটা। তাহলে 14 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিব। নেওয়ার পর এইখান থেকে দেখুন আমার যে লংটা আছে, লংটা আমি এইটুক রাখবো। তাহলে এখান থেকে আমার যতটুকু এখানে ভাঙা আছে, সেই ভাঙার কাপড়টা এখানে আমাকে নিতে হবে। তো ভাঙার কাপড়টা এখানে নিয়ে নিলাম। এরপর এখানে যে কাজটি করতে হবে, আপনাকে লুজটা বের করতে হবে। এই লুজটা আপনি কাপড়টা একদম সাইডে নিয়ে আসবেন। আনার পর এখানে যতটুকু আসবে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। এইভাবে জাস্ট আপনি যে কোনো মেজারমেন্টের জন্য যে কোনো স্যালোয়ারই কিন্তু আপনি কাটিং করতে পারবেন। তাহলে এই পার্টটা আমি সরিয়ে নিচ্ছি। এখানে বেলের পার্টটা যেহেতু 6 ইঞ্চি আছে, আমরা বেলটা সাইড থেকে কেটে নিব। তাহলে এই পার্টটা আমি এখানে সরিয়ে এই যে মাপগুলো আছে এগুলো আমি এখান থেকে মার্কিং করে নিব। তো দেখুন এখানে কয়েকটা মার্ক আমি কিন্তু করে নিয়েছি। এখন এখানে যে কাজটি করতে হবে, যেটা এখানে আমার লুজ আছে, লুজ থেকে আমাকে এখন 1.5 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। তো মাইনাস করে নিয়ে নিলাম। মাইনাস করার পর এইখান থেকে এই যে এইভাবে শেপটা দিয়ে নিব। তো এখানে শেপটা দিয়ে নিলাম। এরপর এই যে শেপ কাট স্কেলটা দিয়ে এইখান থেকে নিচ থেকে আমি উপর পর্যন্ত শেপ কাট দিয়ে শেপটা করে নিয়ে নিব। তো এখানে দেখুন আমার কিন্তু মার্কটা কমপ্লিট। আমার কিন্তু এই পুরাতন সালোয়ারের যে মাপ ছিল সেই মাপটাই কিন্তু আমি এখানে নিয়েছি। বাকি যে আমার পার্টটা আছে এটা এখান থেকে বের করতে হবে। তাহলে এখন আমি প্রথম স্টেপে এই পার্টটা কাটিং করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার মার্কিংটা করার শেষে কিন্তু আমি কাটিংটাও শেষ করে নিয়েছি। এখন এই পার্টটা দেখুন আমরা এখান থেকে 3 ইঞ্চি মাইনাস করব। এখান থেকে এই হাই থেকে 3 ইঞ্চি মাইনাস করব। মাইনাস করে এই পার্টটা এখানে চিহ্ন দিয়ে নিব। এইটুকু আমরা বাকি রাখবো। এইটুকু আমরা কুচি দিব না, বাকি এইটুকু যেটা আছে এটা সম্পূর্ণ আমার এটুকু কুচি হবে। এখন এখানে আমার বেলটা কতটুকু আছে এটা আমাকে এখন বের করতে হবে। তো এখন আমি এখানে যে কাজটি করব, এটা দিয়ে আমার বেলটা বের করে নিব। তো বেলটা কতটুকু আছে এখানে আপনি যেটা এলাস্টিক সহ এটা টান দিয়ে ধরবেন, যত পারেন এটা টান দিয়ে ধরবেন। ধরে এই পার্টটা এখান থেকে দেখে নেবেন যে কতটুকু আছে। এখানে আমার এতটুকু আসছে। তো এটা এখন যেহেতু আমি এখানে মূলত 4টা পার্ট আছে, এখানে আমি এই এক ভাগ না নিয়ে আমি এটাকে 4 ভাগ করব। 4 ভাগের এখানে 1 ভাগ নিব, তাহলে আমার মূলত হয়ে যাবে। তো এখান থেকে যদি ধরি, তো এটা 20 ইঞ্চি আছে, তাহলে এটা 40 ইঞ্চি কমর আছে এটা। তাহলে এখন এখানে এটাকে এখন আমি আরো আধা ভাগ করব, যেহেতু এখানে মূলত আমি 1 ভাগ নিয়েছিলাম, মানে 2 ভাগের 1 ভাগ নিয়েছিলাম। এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, 20 20 40। তাহলে এটাকে যেহেতু এখানে 4টা পার্ট আছে, তো সেক্ষেত্রে আমি এখানে 4 ভাগ করব। 40কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। এখন এটা এখান থেকে মার্ক করব। এখন এইখান থেকে দেখুন আমি এইখান থেকে 1 ইঞ্চি নিব এলাস্টিকের জন্য। নেওয়ার পর এইখান থেকে আমি 6 ইঞ্চি আমার যেটা শর্ট ছিল বেলের, এই 6 ইঞ্চি আমি এটা এইখান থেকে বের করে নেব। তো এখন আমি এখানে যে কাজটি করব, এই পার্টটা কাটিং করে নিয়ে নেব।
দেখুন আমার কিন্তু এখানে পার্টটি হচ্ছে কাটিং করা কমপ্লিট। এখন এই বাকি পার্টটা হচ্ছে কুচি দিয়ে আমার এই পার্টটা কিন্তু এখানে হচ্ছে মিলিয়ে নিতে হবে। তো চলুন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই সেলোয়ারটি সঠিক নিয়মে আপনি সেলাই করবেন। এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই সেলোয়ারটি সঠিক নিয়মে সেলাই করবেন। তো সবার প্রথমে আমাদের পায়ের মুহুরি সাইডটা চিকন করে একটা ভাঙা দিয়ে নিতে হবে। এই ভাঙাটি দেওয়ার পর আপনি এখানে যতটুকু হচ্ছে ভাঙা নেবেন, এই ভাঙাটি দিয়ে একটা সেলাই আপনি প্রথম অবস্থায় এখানে করে নিয়ে নেবেন। এরপর আপনি যদি চান এখানে 4 থেকে 5টা সেলাই কিংবা হচ্ছে আপনি টোটালি উপরে এবং নিচে একটা 2টা সেলাই আপনি করে নিতে পারেন। তো আমি মূলত এখানে এই সেলাইটি রাখবো, উপরে একটা এবং নিচে একটা। রাখার পর এখানে আমি যে কাজটি করব 3 ইঞ্চি বাদ দিব। বাদ দেওয়ার পর আমি এখানে কুচির যে পার্টটি রয়েছে, কুচির পার্টটি আমি এখানে করে নিব। তো এখানে বেশি কুচি দেওয়ার সুযোগ নেই এবং কম দেওয়ারও সুযোগ নেই। আমাদের কমনের মেজারমেন্ট হিসেবে কিন্তু এখানে কুচিটা দিয়ে নিতে হবে। ঠিক সেমভাবে 2টি পার্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে 2টি পার্ট এখানে সোজা এবং উল্টো পাশটা এখানে দেখে রেখে দেওয়ার পর এখানে হাইয়ের যে মাপটা রয়েছে বা হাইয়ের যে সেলাইটি রয়েছে, হাই সেলাইটি এই পার্টটা এখানে ধরে সেলাইটি করে নিতে হবে। তো এখানে অবশ্যই হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নেবেন এভাবে। তো এখানে সেলাই দিয়ে নিলাম, এক্সট্রা সুতোগুলো কেটে নিতে হবে। দ্বিতীয় পার্টে সেমভাবে আমাদের ডাবল সেলাই করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে সেলাইটি কমপ্লিট। এরপর এখানে মুহুরির সাইডটি আমরা এইভাবে ভাঙা দিব বা ভাঁজটা দিয়ে আমরা ফিটিংয়ের সেলাইটি এখন করে নিব। এখানে কতটুকু রাখবেন এটা অবশ্যই হচ্ছে মাপ দিয়ে দেখে নিতে পারেন। তো এখানেও আমরা হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখানে আমি সুন্দরভাবে সোজা করে সেলাইগুলো করে নিচ্ছি। হাইরে এখানে 2টা জয়েন্টই অবশ্যই হচ্ছে সোজা পাশে রাখতে হবে বা একই মাপে হচ্ছে বা একই লেভেলে হচ্ছে রাখতে হবে। তো এখানেও আমরা সেম মাপটা রাখবো যেটা হচ্ছে উপরেরটা রেখেছি। এরপরে এখানে ছোট ছোট করে হচ্ছে আমরা কাট বসিয়ে দিব, তাহলে হচ্ছে টান পড়বে না। তো সেলোয়ারে এইভাবে অবশ্যই হচ্ছে ছোট করে কাট বসিয়ে দিবেন, তাহলে হচ্ছে যখন পড়বে তখন হচ্ছে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। তো এখানে কিন্তু আমাদের দেখুন হাই সহ আমাদের মূলত কাজটি কমপ্লিট এবং আমাদের যে কমরটা আছে কমরটা কিন্তু এখানে বের হয়ে গেছে। এরপর আমরা বেলটা এখানে নিয়ে আসবো। আনার পর এখানে বেলের পার্টটা উল্টা এবং সোজা পাশটা এইভাবে মিলিয়ে নিব। মিলানোর পর এখানে 2টা জয়েন আছে, 2 সাইডে এই জয়েন দুটো আমরা করে নেব। এখানে সিঙ্গেল সেলাই ডাবল সেলাই আপনি যে কোনো একটি করে নিতে পারেন। আমি এখানে সিঙ্গেল সেলাই করে নিচ্ছি। এদিকেও আমি সেমভাবে সেলাইটি করে নিয়ে নিব। এক্সট্রা সুতোগুলো কেটে নিব। এরপরে এখানে এই যে দিক থেকে হচ্ছে মিডিলে ধরে আমরা এই দিক থেকে হচ্ছে এটাকে সুন্দর করে ভাঁজ করে নেব। তো এটা করার পর এখন এখানে যে কাজটি করতে হবে, যে সেলাইটি আছে সেলাইটি সুন্দর করে হচ্ছে মিডিল বরাবর এইভাবে হচ্ছে ডলে নিতে হবে বা সেলাইটা ভেঙে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে এটা ফিনিশিং দিয়ে নিলাম। এরপর এই পার্টটা হচ্ছে আমরা উল্টো দিকেই রাখবো। দেখুন এই পার্টটা হচ্ছে এইদিকে রাখবো আমরা। এই পার্টটা এইদিকে রাখার পর আমাদের যে মেন যে পার্টটি রয়েছে এই পার্টটি আমরা নিয়ে আসবো। আনার পরে এখানে দেখবো যে ছোট বড় আছে কিনা, যদি না থাকে তাহলে এই পার্টটা এইভাবে ধরবো। ধরার পর আমরা এই দিক থেকে হচ্ছে সেলাইটি করে নেব বেলের। তো এটা হচ্ছে বেলের পার্টে আমি সেলাইটি করে নিচ্ছি। আমরা বেলে অবশ্যই হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিব। আমি এখানে কিভাবে সেলাইটি দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করবেন। যদি এখানে বেলের পার্টটা যদি শর্ট পড়ে এবং কুচির পার্টটা যদি মূলত ব্যালেন্স থাকে তাহলে এখানে যে কাজটি করবেন আপনি কুচির পার্টটা এখানে মাঝে 2-1টা হচ্ছে কুচি বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে সেলাইগুলো করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে সেলাইটি কমপ্লিট। এটা আমি হচ্ছে সোজা করে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার মেন পার্টটি। আর এখানে হচ্ছে আমি এখন এই চড়া এলাস্টিকটা লাগাবো। এলাস্টিক লাগানোর সহজ নিয়ম রয়েছে। এখানে আপনার কোমর যতটুকু থাকবে এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ব্যালেন্সভাবে 3 থেকে 4 ইঞ্চি এলাস্টিক আপনি নিয়ে নেবেন। এভাবে 3 থেকে 4 ইঞ্চি এলাস্টিক নিয়ে আপনি এই পার্টটা হচ্ছে এখান থেকে কেটে নেবেন। এরপরে এই পার্টটা হচ্ছে আমরা এখানে সোজা করে হচ্ছে যে কাজটি করব জয়েন করে নিব। যেহেতু এখানে খোলা অংশ রয়েছে আমরা এটাকে জয়েন করে নিব প্রথমে, এরপর এখানে সেট করব। এখানে সুন্দরভাবে এই জয়েন্টটা করে নিয়ে নেবেন। এরপর এক্সট্রা সুতোগুলো সুন্দরভাবে কেটে নেবেন এলাস্টিক থেকে। এরপর আমরা এখানে যে কাজটি করব আমাদের মেন যে পার্টটি রয়েছে এই পার্টটা হচ্ছে সোজা পাশে রাখবো। এই পার্টটা এখান থেকে উপর পার্টটা সরাবো, এটা হচ্ছে নিচ পাশ বা উল্টো পাশ। এখান থেকে আমরা এলাস্টিকটা উপর পাশ থেকে সরিয়ে নেব। নেওয়ার পর নিচ পার্টটা এখানে ঢেকে দিয়ে আমরা সেলাইটি করে নিব। এখানে প্রথম যে সেলাইটি দেবো এই সেলাইটি হচ্ছে আমরা যে কাজটি করব শুধুমাত্র কাপড়ে কাপড়ে সেলাইটি দেব। এলাস্টিকের মধ্যে এই প্রথম সেলাইটি পরা যাবে না,
কারণ আমাদের এলাস্টিকটা কিন্তু হচ্ছে চতুর্দিকে হচ্ছে রাউন্ড করাতে হবে। যেভাবে টান দিলে যেন এলাস্টিকটা চলে আসে, এই জন্য আমরা মূলত প্রথম অবস্থায় কাপড়ে কাপড়ে সেলাই দিয়ে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিব এলাস্টিকটি। এরপর আমাদের দ্বিতীয় সেলাইটা হচ্ছে কুচি সহকারে আমরা যে কাজটি করব, মিডিলে একটা বা সেন্টারে একটা সেলাই আমরা করে নিব। তো দেখুন এখানে সুন্দরভাবে সেলাইটি দিয়ে নিলাম। এক্সট্রা যে সুতোগুলো থাকবে এগুলো সুন্দরভাবে ফিনিশিংভাবে হচ্ছে সেটে নেবেন। এরপর এই পার্টটা দিকে হচ্ছে লেবেল করে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই মিডিলে আরেকটা সেলাই দিয়ে নেবেন। এই সেলাইটা যখন দিবেন অবশ্যই হচ্ছে কুচির পার্ট এবং সব কিছুই ঠিক রেখে হচ্ছে টান দিয়ে হচ্ছে সেলাইটি করে নিতে হবে। তো এখানেও কাজও কিন্তু হচ্ছে আমার প্রায় কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এক্সট্রা সুতোগুলো কেটে নিব। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে একদম সহজভাবে এলাস্টিক মাপ সহ একটি সালোয়ার মাপ নিয়ে কিভাবে হচ্ছে সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।